ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। ঢুকছেন? ঢুকেন। হুম, আবার ওপেন চাচ্ছে। হ্যাঁ, এখানে তো হওয়ার কথা। এই যে ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট। আর কি দিছেন এটা? সরি, এটা টেমপ্লেট বানাচ্ছেন। জাস্ট সেভ দেন। হ্যাঁ, অথবা এই যে এখান থেকে ফাইল। আচ্ছা, এইটা একটু আমি ঠিক করি। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। এটার জন্য আমরা এখন হচ্ছে, আচ্ছা ভাই একটা কাজ করেন। হ্যাঁ, আচ্ছা করে অটোকেটটা অন করেন। অটোকেটটা ওকে। আচ্ছা, তো ট্রিমের এক্সটেন্ট তো আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন ধরেন কোন একটা পয়েন্টে ব্রেক করা লাগতেছে। তো ফার্স্ট পয়েন্ট নিলাম। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার এক্সটেন্টটা দেখাচ্ছি। হুম হুম ধরেন ট্রিমের এক্সটেন্টটা আবার দেখি, টি আর ডাবল এন্টার। হ্যাঁ, অথবা অথবা হচ্ছে এই যে এখানে ট্রিম আছে, লেফট বাটন ক্লিক করলে ট্রিম চলে আসবে, এটাতে ক্লিক করলাম, ট্রিম হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এইটাকে এই লাইন বরাবর আমি এক্সটেন্ড করতে চাই, এটার জন্য ই এক্স ডাবল এন্টার। এটাতে ক্লিক করলাম, এক্সটেন্ড হয়ে গেল। হ্যাঁ, ওকে। না আমার হচ্ছে এখন প্রয়োজন পড়তেছে, ধরেন আমার লাইনটা, ধরেন এরকম একটা ওয়াল আছে। হ্যাঁ, ওয়ালটাকে আমার এই পর্যন্ত বাড়াইতে হচ্ছে, এই দুইটা লাইন রেফারেন্স ঠিক নেই। তখন আমি হচ্ছে কি করব, ই এক্স ডাবল এন্টার, এক্সটেন্ড। হ্যাঁ, এখন আমি এক্সটেন্ড কমান্ডে আছে। হ্যাঁ, এখন আমি শিফটে ক্লিক করলাম, তাহলে ট্রিম কমান্ড নিয়ে নেবে। হ্যাঁ, আবার যদি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফটে ক্লিক করি, তাহলে এক্সটেন্ড কমান্ড নিয়ে নেবে। হ্যাঁ, ওকে। এবার এটাকে একটু সেভ দিয়ে রাখবো, মাঝে মাঝে একটু সেভ দিয়ে রাখবো। হ্যাঁ, ওকে। এখন আমার ধরেন কোনো পয়েন্টে ব্রেক করতে হবে, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আবার একটা ক্লিক করলাম, তাহলে এই যে পয়েন্টটাতে ব্রেক হয়ে গেছে। লাইনটা আমি আলাদা করতে পারবো। হ্যাঁ, এটা কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ কাটতে, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। জয়েন। হ্যাঁ, যেটা লাইনকে আমার জয়েন করার প্রয়োজন, এটাকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব লেফট বাটনে, এবার হচ্ছে সেকেন্ড পয়েন্টে ক্লিক করব,
লেফট বাটনে। নেটে তো খুব সমস্যা আপনার এখানে। ক্লিক করলাম, হ্যাঁ। এবার এন্টারে ক্লিক করবো, হ্যাঁ। দুইটা এন্টারে ক্লিক করবো, হ্যাঁ। এটা জয়েন হয়ে যাবে, হ্যাঁ। অনেক সময় এরকম প্রয়োজন পড়বে, দুইটা লাইন আলাদা আলাদা জায়গায় আছে, এটাকে জয়েন করো। আচ্ছা, এবার হচ্ছে চ্যাম্পার এবং ফিলেট, হ্যাঁ, এটা একটু দেখি। ফার্স্ট পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট নিলাম, হ্যাঁ। আবার ফার্স্ট পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট নিলাম। ধরুন চ্যাম্পারের জন্য, হ্যাঁ, শর্টকাট সিএসএ, শর্টকাট হচ্ছে সিএসএ, অথবা এখানে লেফট ডাউন ক্লিক করলাম। আমার হচ্ছে এই দুইটা লাইন এইরকম জয়েন করানোর জন্য, হ্যাঁ, ধরেন দুইটা লাইন এরকম পরিস্থিতি আছে, এটাকেও এক্সটেন্ড করতে হবে, এটাকেও এক্সটেন্ড করতে হবে, অথবা টাইনে জয়েন করতে হবে। তাহলে আমি এটা শর্টকাট কি, হ্যাঁ, আমরা শর্টকাটে কাজ শিখবো। চ্যাম্পারে ক্লিক করবো, সিএসএ অথবা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, জয়েন হয়ে যাবে, হ্যাঁ। কন্ট্রোল জেড। এখন হচ্ছে এটাকে আমি রাউন্ড শেপে এটাকে ই করে দিতে চাই, হ্যাঁ, জয়েন করে দিতে চাই। ধরেন রাস্তার সময় রাস্তার মধ্যে রাউন্ড শেপ থাকে না, ওরকম রাউন্ড শেপের জন্য তখন হচ্ছে ফিলেটে ক্লিক করবো। ফিলেটে ক্লিক করার পরে অথবা এটা শর্টকাট হচ্ছে এফ এন্টার, হ্যাঁ, এফ এন্টার, হ্যাঁ। এখন হচ্ছে এটাকে আমি হচ্ছে রেডিয়াস দিতে পারবো, হ্যাঁ। ধরেন আর ইন্টার দিলাম, আর ইন্টার রেডিয়াস দিতে হবে, হ্যাঁ। ধরেন আমি 2 ফিট রেডিয়াস, 2 ফিট এন্টার, হ্যাঁ। এফ এন্টার, আর এন্টার, 2, ধরেন জাস্ট 6 ইঞ্চি, 6 এন্টার দিই, এরকম রাউন্ড শেপের, তাহলে আমি চাইলে আমি যদি ধরেন স্ট্রেটও করতে চাই ফিলেটে, হ্যাঁ, আমি ধরেন রাউন্ড শেপ করবো না, এই যে এরকম স্কোয়ার শেপ করবো, তাও করতে পারবো, হ্যাঁ। এফ ইন্টার, আর ইন্টার, রেডিয়াস হচ্ছে 6 ইঞ্চি, দাও আমি 0 ইঞ্চি দিলাম, 15 রেডিয়াস থাকে। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, সেকেন্ড পয়েন্টে ক্লিক করবো, এখানে লিখে দেখা যায়। আচ্ছা, আমি যদি রাউন্ডটা ধরেন বেশি করতে চাই, হ্যাঁ, তাহলে আমি বাড়াই দেবো, 6 ইঞ্চি দেবো, 2 ইঞ্চি দেবো, 1 ফিট দেবো, 2 ফিট, 2 ফিট দেবো, এরকম আর কি, হ্যাঁ। আমি রাউন্ডটা, জি। আচ্ছা, আমি দিয়ে দেখতে হবে। আমার হচ্ছে ধরেন জায়গা আছে, হ্যাঁ, 1 ফিট যে জায়গা আছে, হ্যাঁ। ধরেন আমি এখানে ধরেন 1 ফিট দেবো, এটা এফ ইন্টার, আর ইন্টার, 1 ফিট ইন্টার, 12 ইন্টার, ফার্স্ট পয়েন্ট দিয়ে দিলাম, হ্যাঁ। এবার বলতেছে সিলেক্ট দ্য সেকেন্ড অফ সেকেন্ড, তখন সেকেন্ড পয়েন্ট দিলাম, তখন আমার রাউন্ডটা আর একটু বেশি হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে 6 ইঞ্চি রাউন্ড, যে 12 ইঞ্চি রাউন্ড, ঠিক আছে। আমার যখন যে পরিমাণ রাউন্ড লাগবে সেই অনুযায়ী ডিজাইন, হ্যাঁ, আমার করে করে বুঝতে হবে 6 ইঞ্চি লাগবে না 12 ইঞ্চি, ওকে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা,
তাহলে আমি একটু এই পাশ দিয়ে কয়েকটা অংশ একটু দেখি। কয়েকটা অংশ একটু দেখি। হ্যাঁ, এটা লাইনার, এটা সব জানেন। এটা ডাইমেনশন নিব। এখন হচ্ছে অ্যাঙ্গেল লেন্থ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গেলে যদি কোন টাইম ধরে এখানে ধরেন এল এন্টার, এই যেরকম অ্যাঙ্গেল নেন। হ্যাঁ, এটার মাপ নেওয়ার জন্য আর কি অ্যাপেটে ক্লিক করবো। হ্যাঁ, সোজা বাঁকা করানোর জন্য এই পর্যন্ত নেব 1 ফিট 4 ইঞ্চি। আর আমি যদি এভাবে সোজা টানি, হ্যাঁ দেখেন 1 ফিট আসছে, মেজারমেন্টটা ভুল আসবে। হুম, ওকে। এরপর আছে আর্ক লেন্থ। হ্যাঁ, এই যে এরকম একটা আর্ক ক্রিয়েট হয়েছে, এটা লেন্থ আমি জানতে চাই। জাস্ট হচ্ছে লেফট বাটনে ক্লিক করে, এটা হচ্ছে 1 ফিট 7 ইঞ্চি লেন্থ আছে। সচরাচর লাগে না। আচ্ছা, এটা প্রয়োজন না। হ্যাঁ, ডায়ামিটার। হ্যাঁ, এটার প্রয়োজন সিনটা। হুম, এটা সার্কেলের ডায়ামিটার নেওয়ার জন্য জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করব। এটা অটো দেখাচ্ছে। এটা হচ্ছে এই যে সব দিক দিয়ে হচ্ছে রেডিয়াস তো সমানই, 1 ফিট 5 ইঞ্চি। হুম, আচ্ছা। অ্যাঙ্গুলার। হ্যাঁ, ধরেন এটা লাইন নিলাম এখানে, এবার হচ্ছে অ্যাপেটে ক্লিক করলাম। এটার হচ্ছে কত অ্যাঙ্গেল কতটুকু, এটার জন্য ফার্স্ট লাইনে ক্লিক করতে হবে, সেকেন্ড লাইনে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে 48 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, কিছু কিছু কাজে লাগে এটা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, আপনি এই পর্যন্ত প্র্যাকটিস করেন।